কুল্লুহুম ফিন্নার। আল্লাহর নবী যে বললেন আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে, এটা বিধর্মীদের বিভাজন নয়, হিন্দুদের বিভাজনের কথা বলেন নাই, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, শুধুমাত্র মুসলমান নামধারী যারা, নবীর উম্মত নামধারী যারা, মুসলমান হিসেবে পরিচিত যারা, রাসূল বলেছেন তারা 73 দলে বিভক্ত হবে। কত দল? জোরে বলেন কত দল? এবার রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার। সবাই জাহান্নামী, সবাই জাহান্নামী, সবাই জাহান্নামী। নাউযুবিল্লাহ বলুন। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতি, শুধুমাত্র একটা দল জান্নাতি। রাসূলের এই হাদিস কি বিশ্বাস হয়েছে? কত পার্সেন্ট বিশ্বাস হয়েছে? কত আনা? 16 আনা। কাদের বিশ্বাস হয়েছে একটু হাত তোলেন তো দেখি। বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে? কোনো সন্দেহ নাই। এবার আপনাদের এই হাজারো জনতার কাছে প্রশ্ন, আপনি কি যে একদলকে রাসূল বলেছেন জান্নাতি সেই দলের অন্তর্ভুক্ত হতে চান, না যে 72 দল জাহান্নামী সেই দলগুলোর অন্তর্ভুক্ত হতে চান? জান্নাতের দলের অন্তর্ভুক্ত হতে চান? সবাই রাজি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি যে বলেছেন একদল মাত্র জান্নাতি, তারা কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দলের পরিচয় হলো আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামের তরিকার সাথে যেই দলের মিল হবে ওরাই হবে জান্নাতি। যাদের মিল হবে না, দাপট যত বেশি হোক না কেন, ক্ষমতা যত বেশি হোক না কেন, টাকার গরম, জনসংখ্যার গরম যত বেশি হোক না কেন, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। শুধুমাত্র ওই দল জান্নাতি যাদের তরিকার সাথে, যাদের আমল আখলাকের সাথে আমি নবী এবং সাহাবায়ে কেরামের মিল হবে। বুঝতে পারছি কথা? সুতরাং আমার এবং আপনার সকল কাজকর্ম, শরীয়তের সাথে সম্পৃক্ত সকল কাজকর্ম রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহর সাথে মিলিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে কি আপনি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন। হিসাব করলে দেখা যাবে 73 জনের ভিতরে 72 জনেই জাহান্নামের পথে আছে। কয়জন? 73 জনের ভিতরে কয়জন? প্রতি 73 জনের ভিতরে যে 72 জন জাহান্নামের পথে আছে, হয়তো তাদের মাঝে আপনার চাচাতো ভাইও আছে। আরো আসতে বলেন, মায়ের আসতে পারে। হয়তো আপনার জ্যাঠাতো ভাইও আছে, হয়তো আপনার ঘরের কেউ আছে, হয়তো আপনার দলের কেউ সে 72 দলের ভিতরে ঢুকে আছে বহু আগেই। হয়তো আমি আপনি নিজেও সেই দলের ভিতরে ঢুকে আছি, ঠিক নাকি? আল্লাহ মাফ করুক যদি সেই দলের ভিতরে ঢুকে থেকে থাকি, ওই দলেই থাকবো না যে কোনো মূল্যে এক দলে ঢুকবো? এক দলে ঢুকবেন? এই এক দলে ঢুকতে গিয়ে 72 দল বাদ দিতে গিয়ে যদি দল ছাড়া লাগে, পীর ছাড়া লাগে, হুজুর ছাড়া লাগে, সব ছাড়বো, এমনকি যদি জীবন দেওয়া লাগে জীবন দেব, তবু জাহান্নামী 72 দলের ভিতরে থাকবো না। রাজি আছি? জীবন দেব, ঈমান দেব না। রাজি আছি? কারা কারা রাজি? দুহাত তোলা দেখায়। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। ও প্রিয় যুবকেরা, ও দ্বীনি ভাইয়েরা, আপনাদের কারোর সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আপনাদের কারোর সাথে আল্লাহর কসম করে বলি এই মনে এক বিন্দু হিংসা বিদ্বেষ নাই।
যতটুকু আছে মোহাব্বত, যতটুকু আছে মায়া। আমার ভাইয়ারা, একজন মানুষ যখন তার আপনজনকে পানিতে পড়ে যেতে দেখে, তার সাথে যদি তার মামলাও থাকে, যার সাথে তার মামলা যে তাকে জেলে ঢুকালো, এই লোকের কোন ছেলে যদি আগুনে পড়ে যায়, সে কিন্তু মামলার কথা মনে রাখবে না, ঠিক নাকি? তখন তাকে আগুন থেকে বাঁচাবার জন্য, পানি থেকে ডুবন্ত অবস্থা থেকে বাঁচাবার জন্য সে পানিতে নেমে যাবে। তখন মনে হবে না এই ছেলের বাবার সাথে আমার মামলা, ও মিথ্যা মামলা দিয়ে আমাকে 10 বছর জেলে রেখেছিল, কথা কিন্তু মনে থাকবে না। জীবনের রিস্ক নিয়ে সে তাকে বাঁচাবার জন্য, উদ্ধার করার জন্য চেষ্টা করে। এই দেশের হক্কানি উলামায়ে কেরাম জীবনের রিস্ক নিয়ে শুধুমাত্র আল্লাহর বান্দাদেরকে হকের পথের জন্য ডাকে। হক্কানি উলামায়ে কেরাম দেখছে এই দেশের লাখ লাখ মুসলমান নামধারী মিছিল সহকারে জাহান্নামের পথে চলে যাচ্ছে। উদ্ধার করার জন্য শুধুই কথাগুলো বলা, আল্লাহ তুমি আমাদেরকে সকলকে জাহান্নাম থেকে তুমি হেফাজত করো, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এই জাহান্নাম তো এমন এক মারাত্মক জায়গা, এই জাহান্নাম এমন এক মারাত্মক জায়গা, দুনিয়ার আগুন যদি কারো গায়ে লাগে শুধুমাত্র চামড়া জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন শুধু চামড়া জ্বালাবে না, কলিজা পর্যন্ত জ্বালায় দিবে। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন মানুষের কলিজা পর্যন্ত জ্বালায় দেয়। দুনিয়ার আগুনে কেউ জ্বললে পরে আংরা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, লিয়াযুকুল আযাব। জাহান্নামী মানুষেরা জাহান্নামে পড়ে গেলে এক জাররা পরিমাণ সময়ে, মুহূর্তের মধ্যে চামড়াটা জ্বলে যাবে, আবার নতুন করে চামড়া গজাবে, আবার চামড়া জ্বলে যাবে, আবার নতুন করে চামড়া গজাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেন আমি নতুন নতুন চামড়া বারবার গজাই? তা কি জানো? সেটা হলো নতুন চামড়ায় আগুনের মজাটা বেশি পাওয়া যাবে। এই জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, দুনিয়ার সামান্য আগুনে সহ্য হয় না, দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না। আল্লাহর কসম, জাহান্নামের আগুনে জ্বলার কোনো যোগ্যতা নাই, জ্বলতেই পারবো না। যেই কোনো মূল্যে জান্নাতে যাওয়াই লাগবে। ঢাকা যাওয়া যেমন জরুরি, জান্নাতে যাওয়া কি এমন জরুরি? দেবিদ্বার যাওয়া যেমন জরুরি, জান্নাতে যাওয়া কি এরকম জরুরি? কথা বলে না কেন? এখানে অনেক আল্লাহর বান্দা আছেন জীবনে ঢাকা যান নাই, আছেন না? নাই? কোন সমস্যা হয়েছে? জীবনে ঢাকা যান নাই, আর যাওয়াও লাগবে না, এরপরও কিন্তু সংসার ভালোই চলছে। ঢাকা যাওয়া যেমন জরুরি, জান্নাতে যাওয়া এমন নয়। ঢাকা না গেলেও চলবে, দেবিদ্বার না গেলেও চলবে, কিন্তু আমাকে জান্নাতে যাওয়াই লাগবে, আমাকে জান্নাতে যাওয়াই লাগবে, আমাকে জান্নাতে যাওয়াই লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে যাবে না। এবার আপনাদের হাজারো যুবকের কাছে প্রশ্ন, জান্নাতে যাবে কারা? উম্মতেরা। কারা? মনোযোগ নেই। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, রাসূল বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যেতে হলে রাসূলের উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? খুব আস্তে বলেন, কি হওয়া লাগবে? আর জাহান্নামে যারা, তাদেরকে রাসূল বলেছেন ইল্লা মান আবা, যারা আবা তারা জাহান্নামে যাবে না। তাহলে জাহান্নামে যাবে না কারা? আবা। বলেন আবার, বলেন আবার, বলেন। আর জান্নাতে যাবে কারা? উম্মত। তাহলে আমাদেরকে আবা হতে হবে না উম্মত হওয়া লাগবে? আবা হতে হবে না উম্মত হতে হবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, যে আবা হলে জাহান্নামে যাওয়া লাগবে তারা কারা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী, যারা আমার নবীর তরিকাকে অমান্য করবে তারাই হলো আবা। তারাই কি? আরো জোরে বলেন, তারা কি?
এবার আমরা তিনটা শব্দ মুখস্থ করি, বলুন জান্নাত, আরো জোরে বলেন উম্মাত, সুন্নাত। কয়টা শব্দ মুখস্থ করালাম? বলেন জান্নাত, উম্মাত, সুন্নাত। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে যেতে হলে উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? নবীর উম্মত হওয়ার জন্য নবীর সুন্নাত মানা লাগবে। যে ব্যক্তি নবীর সুন্নাত মানবে সে নবীর উম্মত দলের অন্তর্ভুক্ত হতে পারবে। নবীর উম্মত হতে পারলে সে জান্নাতে যাবে। ঠিক আছে কথা? যে ব্যক্তি নবীর সুন্নাত মানবে না সে নবীর উম্মত হতে পারবে না। যে নবীর উম্মত হতে পারবে না সে জান্নাত ভাগে পাবে না। এবার বলুন তো, আমাদের কি জান্নাতে যেতে হলে উম্মত হওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আর উম্মত হওয়ার জন্য নবীর সুন্নাত মানা লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, সুন্নাত শব্দের বিপরীত হলো বেদাত। সুন্নাত শব্দের বিপরীত কি? আরো আসতে বলেন, বিপরীত কি? সুন্নাত প্রসঙ্গে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। অন্য হাদিসে রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জিহাদের ময়দানে বাতিলদের সাথে মোকাবেলা করেন, সশস্ত্র যুদ্ধ করে জীবন দিলে পরে যেভাবে শহীদি মর্যাদা পাওয়া যায়, রাসূল বলেছেন আমি নবীর একটা সুন্নাতকে যে আঁকড়ে ধরবে, উম্মতের বিপর্যয়ের সময় গোটা দেশ বেদাতে ভরা, গোটা জগৎ বেদাতে ভরা, সুন্নাতটা ডুবে গেল, সুন্নাতটা মরে গেল, সুন্নাতটা মানুষ চিনে না। এই সুন্নাতকে যে জীবিত করবে, এই সুন্নাতকে যে আঁকড়ে ধরবে, রাসূল বলেছেন জিহাদের ময়দানে শহীদ হলে পরে যে মর্যাদা, নবীর একটা সুন্নাতকে আঁকড়ে ধরলে ঠিক শহীদি মর্যাদা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সুন্নাতের বিপরীত হলো বেদাত। সুন্নাতের বিপরীত কি? আরো জোরে বলেন। আমাদের দেশে যারা বেদাত করে তারা মুখস্থ একটা দলিল দেয়, অসুবিধা কি? বলেন, আরো আসতে বলেন। দলিল কি? অসুবিধা কি? আমার ভাইয়েরা, আপনি যদি নবীকে এত মহাব্বতে করেন, আমি বলবো নবীর সুন্নাত মানতে অসুবিধা কি? অসুবিধা বেদাতের ক্ষেত্রে ব্যবহার না করে সুন্নতের ক্ষেত্রে ব্যবহার করেন। আপনি যদি বলেন এটা আমি করলাম, অসুবিধা কি? আমি বলবো নবীর সুন্নাত মানতে আপনার অসুবিধা কি? অসুবিধা কি? এটা কি কোনো দলিল? কথা বলেন, এটা কি কোনো দলিল? ভালো করে শোনো, আল্লাহর বান্দারা, ভালো হলেই ভালো নয় যদি তাদের নবীর সাপোর্ট না থাকে। যাতে নবীর সাপোর্ট আছে, এটা আপনার কাছে যদি ভালো না হয়, এটাই জান্নাতের পথ, এটাই সুন্নাত, এটাই উম্মত, এটাই জান্নাত। সিজদা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি হয়ে যায়? আল্লাহর নবী জবাবে বলেছিলেন, বান্দা যখন আল্লাহর কুদরতি আল্লাহর পায়ে সিজদা দেয়, তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো হায়েল থাকে না। আরো জোরে বলেন। মানুষের দেহের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ হলো কপাল। সবচেয়ে দামি অঙ্গ কপাল। এই কপাল আল্লাহ ছাড়া, এই মাথা আল্লাহ ছাড়ার কারো কাছে নত করা জায়েজ নাই। হারাম, হারাম এবং হারাম। ঠিক নাকি? অথচ মুসলমান নামধারী অনেক আল্লাহর বান্দা মাজারও সিজদা দেয়। সেটা বাংলাদেশে নাই, সব অন্য দেশে আছে। কথা বলে না, কাছে? আমার ভাইয়েরা, কত আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দি মাজারে সিজদা দেয়। আবার এরা নামাজও পড়ে, মাজারও সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়। অথচ এই কপাল এবং নাক আল্লাহ ছাড়া কারোর সামনে নত করা যাবে না। হারাম, হারাম এবং হারাম। এটার নাম শিরিক। যে গুণ আল্লাহর জন্য সাব্যস্ত, এটা অন্যের জন্য সাব্যস্ত করার নাম শিরিক। এটার নাম কি? এই জাতীয় শিরিক কয়টা করলে ঈমান যায়? কয়টা করলে ঈমান যায়?
10 পৃষ্ঠার একটা অঙ্কের ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল দরকার? কথা কয় না? 10 পৃষ্ঠার একটা অঙ্ক। আমরা যখন ছাত্র ছিলাম, মানুষের হাতে টাকা পয়সা কম ছিল, তখন অঙ্কের সাইজও ছোট ছিল। এখন টাকা পয়সা অনেক মানুষের হাতে, অঙ্কের সাইজও এখন। কথা বুঝেননি আমার ভাইরা? আগে 5,000 টাকা দিলেই চলতো হাত দিয়ে, এখন 50,000 টাকা দিলেও হয় না। সুবহানাল্লাহ। তার দেখা করতে পেলে আমার ভাইরা, 10 পৃষ্ঠার একটা অঙ্কের 9 পৃষ্ঠা আপনি সঠিক লিখলেন, শেষ পৃষ্ঠায় 10 লাইন 9 লাইন আপনি সঠিক লিখলেন, শেষ লাইনের শেষ জায়গা গিয়ে প্লাসের জায়গা মাইনাস। 10 মার্কের অঙ্কে কত পাওয়া যাবে? শুধু জিরো না, ডাবল জিরো। 2-1 কি দিবেন? কেন দিবেন? পুরো অঙ্কে শেষ। আসলে আমরা ঈমান কাকে বলে তাও জানি না, কি কারণে ঈমান ভঙ্গ হয় তাও জানি না, ঠিক নয় কি? ওই ছোটবেলা যে যখন খতনা করাইছিল তখন যে একবার কালিমা পড়েছি, আর এ পর্যন্ত কালিমা পড়িনি এরকম মুসলমানও তো আছে। এই জন্য ঈমান কাকে বলে সেটাও চিনি না। তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জা বিহি ইতিমাদান আলাইহি, আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন এজমারি ভাবে সবগুলোকে বিশ্বাস করার নাম ঈমান। আমি মানি আর আমি জানি আর না জানি, আমি আমল করি আর না করি, বিশ্বাস কম করা যাবে না, সবগুলোকে এজমারি ভাবে বিশ্বাস করার নাম। আরো যদি বলেন। এবার ঈমানের বিপরীত শব্দের নাম হলো কুফর। আপনাকে যদি কেউ কাফের বলে ডাক দেয়, খুশি হবেন না বেজার হবেন? খুশি হওয়ার মতো লোক তো আছে, খুশি হবেন না বেজার হবেন? এবার জানা দরকার কুফর কাকে বলে। শরীয়তের অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত যে কোনো একটা বিষয়কে অস্বীকার করলেই বেঈমান। কয়টা? এবার আপনাদের কাছে আবারও প্রশ্ন, ঈমান আনার জন্য কি 2-1টা বিশ্বাস করা জরুরি ছিল না সবগুলো? কাফের হওয়ার জন্য সব অস্বীকার করা জরুরি না, একটা অস্বীকার করলেই কাফের? তাহলে হিসাবটা অনেক জটিল, ঠিক না কি? আপনি একটা স্বীকার করবেন, সাথে সাথেই বান্দার জন্য যে গুণগুলো খাস এগুলো যদি আল্লাহর জন্য সাব্যস্ত করেন, আল্লাহর জন্য যে গুণগুলো খাস এগুলো যদি মাখলুকের জন্য সাব্যস্ত করেন, এর নাম হলো শিরিক, এর নাম হলো শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরক কি? সবচেয়ে বড় জুলুম। বলেন শিরক কি? আওয়াজ দিয়ে বলেন। এখন জুলুম কাকে বলে? জুলুমের বিপরীত শব্দ হলো ইনসাফ। এখন অবশ্য জুলুম সমাজে নাই, আরো আস্তে কোন আছে না? নাই। সমাজে নাই, রাষ্ট্রে নাই, অন্যান্য দেশে নাই, সর্বত্রই শুধু জুলুম আর জুলুম। জুলুমের বিপরীত হলো ইনসাফ। এখন জানা দরকার ইনসাফ কাকে বলে, জুলুম কাকে বলে। ইনসাফ হলো ওয়াজউশ শাইই ফি মুহাল্লিহি, যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা হয় এর নাম ইনসাফ। আর জুলুম হলো ওয়াজউশ শাইই ফি গায়রি মুহাল্লিহি, যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা না হয় অন্য জায়গায় রাখা হয় তার নাম হলো জুলুম। তার নাম কি? টুপি রাখার জায়গা কোথায়? টুপি যদি মাথায় না রেখে পকেটে ঢুকান, হাঁটুর উপরে রাখেন, এর নাম জুলুম। কথা কয় না কেন? এর নাম জুলুম। চশমা রাখার জায়গা কোথায়? কথা কয় না কেন? চশমা রাখার জায়গা কোথায়? কেউ যদি চোখে চশমা দেয় এর নাম ইনসাফ, এর নাম ইনসাফ। কেউ যদি চশমা কপালে উঠায় এটার নাম কি? তাহলে বুঝতে হবে তার চোখে সমস্যা নয়, সমস্যা হলো মাথায়। এই জাতীয় সমস্যাওয়ালা মানুষ বাংলাদেশে নাই, এই জাতীয় সমস্যাওয়ালা মানুষ বাংলাদেশে নাই। শুধুমাত্র ইসলাম এবং আলেমদেরকে খোঁচানো ছাড়া এদের আর কোনো কাজই নেই। কথা বল ঠিক নয় কি? এরা সুযোগ পাচ্ছে শুধু আমাদের উলামায়ে কেরামের দলাদলির কারণে।
আমরা হাজারো দলে বিভক্ত হওয়ার কারণে এদেশ উলামায়ে কেরামের দেশ, হক্কানি পীর মাশায়েখের দেশ, এদেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, যে দেশে লাখো যুবক কোরআনের রাজ কায়েম করার জন্য ময়দানে নামে, আমরা যদি এক হতে পারতাম, এরা সাহস করে কথা বলার সাহস পেত না। সম্মানিত যুবক বন্ধুরা, কোরআনের রাজ কায়েম করার জন্য কি যদি রক্তের প্রয়োজন হয়, আমরা কি রক্ত দিতে পারবো? কারা কারা পারবো? দুহাত তুলে দেখায়। বিশ্বের ওরা একটু পরে হোক, হ্যাঁ সভাপতি সাহেব আপনি করেন, বিশ্বের এর একটু পরে হোক, হ্যাঁ আগে আমরা হই। উনি আমার রাজি হয়েছে আমার সাথে, বিশ্বের এর একটু আমরা চাই এরা হোক, তবে এর একটু কি হোক, আগে আমরা হই। আমার ভাইয়েরা, এদেশের সাধারণ মানুষের তেমন সমস্যা নাই, দোষ নাই। আমরা এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে যেভাবে লেগে গিয়েছি, আমার আশঙ্কা হয় অদূর ভবিষ্যতে তাফসীর মাহফিলের স্টেজগুলো হয়তো আমাদের কারণে বন্ধ হয়ে যাবে। শুধু দলাদলি আর শুধু দলাদলি। আমার নিজের দায়িত্ব ছিল আল্লাহর কালাম রাসূলের সুন্নাতকে ঘরে ঘরে নিজের টাকা খরচ করে ঘরে ঘরে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানো। আমার সেই দায়িত্বটা পালনে সহযোগিতা করছে মাহফিল কমিটি। তারা স্টেজ সাজালো, প্যান্ডেল সাজালো, পোস্টার করলো, মাইকিং করলো, আমার জন্য এত সুন্দর ব্যবস্থা করলো। আমি এখানে এসে সে দাওয়াতের ময়দানটাকে বিভ্রান্ত করছি জনগণকে। হক কথাগুলো আমরা এখানে বলছি না, বরং বিভ্রান্তি ছড়াচ্ছি, ঠিক নয় কি? তাহলে ইনসাফুল ওয়াজু শাইয়্যি মুহাল্লিহি, যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা হয় নাম ইনসাফ। যে জায়গায় রাখার কথা ওই জায়গায় না রেখে যদি ভিন্ন জায়গায় রাখা হয় এর নাম হলো জুলুম। শিরক কি শুধু জুলুম না সবচেয়ে বড় জুলুম? যদি বলেন শুধু জুলুম না সবচেয়ে বড় জুলুম? আমার ভাইয়েরা, সিজদা দেওয়া, সিজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। সিজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ, একমাত্র মালিক আল্লাহ। কোন বান্দা বান্দি যদি আল্লাহকে সিজদা দেয় এর নাম হলো ঈমান, এর নাম হলো ইনসাফ। আল্লাহ ছাড়া যদি কেউ গায়রুল্লাহকে সিজদা দেয়, কেউ যদি দরগা দুর্গা সিজদা দেয়, এটার নাম শুধু জুলুম নয়, এটা নাম কি? এই জাতীয় শিরিক করলে ঈমান মজবুত হয়। কথা কয় না? ঈমান থাকলে না যাইব, হ্যাঁ ঠিক আছে কথা। সন্তান দেওয়ার মালিককে, আরো জোরে বলেন সন্তান দেওয়ার মালিককে। কোন মানুষ, কোন বান্দা বান্দি যদি আল্লাহর কাছে সন্তান চায় এর নাম হলো ইনসাফ, এর নাম হলো ইনসাফ, এর নাম হলো ঈমান। কেউ যদি মাজারে গিয়ে সন্তান চায় এটা শুধু জুলুম নয়, এটা সবচেয়ে বড় জুলুম, এটার নাম হলো শিরক। আমাদের দেশের অসংখ্য মুসলমান সিলেট যায় কি যায় না? সন্তানের জন্য যায়, যায় কি যায় না? হযরত শাহজালাল সন্তান দেওয়ার মালিক? আশ্চর্য মানুষ, বিবেকহীন মানুষ। কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকতো তাহলে এই কাজ কেউ করতে পারতো না। যার কাছে সন্তানের জন্য যায় উনি জীবনে বিয়েই করে, উনি জীবনে যিনি বিয়েই করলো না হে কি দিব? কথা কয় না কেন? আমার ভাইয়ারা, সন্তান দেওয়ার মালিককে আল্লাহর কাছে যদি সন্তান চাওয়া হয় এর নাম ঈমান, এর নাম ঈমান, এর নাম ইনসাফ। আল্লাহ ছাড়া যদি গায়রুল্লাহর কাছে সন্তান চাওয়া হয় এটা শুধু জুলুম নয়, এটা সবচেয়ে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা সবচেয়ে বড় জুলুম। এই জাতীয় জুলুম একটা করলে ঈমান থাকে না যায়। এবার কি বুঝে আসছে আমাদের দেশে বহু নামাজিও যে বেঈমান আছে। কথা কয় না কেন? বহু নামাজিও কি আছে, বহু দাড়িওয়ালা, বহু টুপিওয়ালা ঈমান হারা আছে। আমি বলতেছিলাম সিজদা ভালো না খারাপ? আবার শুনুন, রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর পায়ে সিজদা দেয়, কপাল এবং মাথা আল্লাহর পায়ে দেয়, তার মাঝে আর আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না।
প্রতি রাকাতে সিজদা কয়টা? কথা কয় না, কয়টা? এখন আপনি শুনলেন সিজদা অনেক ভালো জিনিস। সিজদা যাওয়ার সময় আপনি পড়েন আল্লাহু আকবার, যাওয়ার পরে পড়েন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আবার যখন মাথা উঠান তখন আবার বলেন আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে প্রশ্ন, এখানে কি একটা কাজ খারাপ আছে? একটা কথাও কি খারাপ আছে? এবার আপনি শুনেছেন সিজদা অনেক ভালো জিনিস, আপনি চিন্তা করলেন আমি যেহেতু অবসর মানুষ, প্রতি রাকাতে 2টার জায়গায় 3টা করে সিজদা দেব, অসুবিধা কি? কথা কয় না কেন? বুঝেন নাই, মাঠে নাই আপনারা? অসুবিধা কি? তাহলে বোঝা গেল ভালো হলেই ভালো নয় যদি তাতে রাসূলের সাপোর্ট না থাকে, ঠিক নাকি? যাতে রাসূলের সাপোর্ট আছে, এটার নামে সুন্নাত, এটা মানলেই উম্মত, এটা মানলেই জান্নাত। আপনার বিবেচনা অনুযায়ী, আপনার রায় অনুযায়ী ইসলাম নয়, বরং রাসূলের রায় অনুযায়ী ইসলাম। আপনার ধারণার নাম ইসলাম নয়। 3 জন সাহাবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, আল্লাহর নবীর রাতের আমল সম্পর্কে জানার আগ্রহে আল্লাহর নবীর কাছে গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আম্মা জান, আমরা তো আমাদের নবীর দিনের আমল সবাই দেখি, রাতের আমল তো আমাদের জানা নাই, রাতের আমল একটু বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের রাতের আমল তাদের কাছে খুলে খুলে বললেন। তারা যে বয়ান দিলেন, এই 3 জন সাহাবী যে ইচ্ছা নিয়ে গিয়েছিলেন অনেক বেশি আমলের কথা শুনবেন, কিন্তু তাদের ধারণা থেকে আমলের জবাব পাওয়া গেল কিছুটা কম। এবার তারা মসজিদে নববীতে চলে আসলেন। এসে 3 জন পরস্পর পরামর্শ করছেন, সবাই নিজের সিদ্ধান্ত জানালেন, আমি এখন থেকে আর কোনোদিন বিয়ে শাদী করব না। কয়জন গেলেন? কয়জনের মতামত পাওয়া গেল? আরেকজন বলেন, আমি এখন থেকে সারা রাত আর কখনো ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। কয়জন গেল? আরেকজন বললেন, আমি এখন থেকে হারাম দিনগুলো ছাড়া জীবনে আর কোনোদিন রোজা ভাঙবো না, নফল রোজা রাখবো। এই তাদের 3 জনের বক্তব্যের পাশ দিয়ে আল্লাহ নবী যাচ্ছিলেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, তোমরা কি বক্তব্য দিচ্ছিলে? তারা বললেন, হ্যাঁ। তুমি কি কথা বলেছিলে? হ্যাঁ। তুমি কি বলেছিলে? হ্যাঁ। তুমি কি বলেছিলে? হ্যাঁ। এবার আল্লাহ নবী বলেন, আমি নবী, তোমরা নবী না। আমি যা জানি তোমরা তা জানো না। আমি বিয়ে শাদী করেছি, আমি রোজা রাখি, আবার নফল রোজা আমি ভাঙ্গি, আমি রাতে ঘুমাই, আবার রাতে ইবাদত করি। আল্লাহু আকবার বলবেন না? তোমাদের ধারণা নাম ইসলাম নয়। প্রত্যেকে যদি নিজ নিজ ধারণা মতো ইসলাম পালন করার সুযোগ পেত, তাহলে তো নবীদেরকে পাঠানোর প্রয়োজন হতো না। মিশকাত শরীফের হাদিস, একজন মুসলিম আল্লাহর নবীর কাছে এলেন, আল্লাহর নবীর কাছে ইসলাম শিখলেন, দ্বীন শিখলেন। যাওয়ার সময় লোকটা আল্লাহর নবীকে কথা দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবীকে বলেছিলেন, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে ইসলাম যা শিখেছি, আমি প্রমিস করছি, আমি কথা দিচ্ছি, আমি এর থেকে বাড়াবো না, এর থেকে কমাবো না। আল্লাহু আকবার বলবেন। ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু। ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিচ্ছি, আপনি যা শিখিয়েছেন আমি এর থেকে বাড়াবো না, আমি এর থেকে কমাবো না। এই লোকটা যখন এই কথা বলে চলে যাচ্ছিলেন, আল্লাহর নবী উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আফলাহা ইন সাদাকা। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, আফলাহা ইন সাদাকা। ও আমার সাথীরা শোনো, এ ওয়াদা করে গিয়েছে, কথা দিয়েছে, সে আর বাড়াবেও না, কমাবেও না। সে যদি তার ওয়াদা সত্যবাদী হয়, আমি রাসূল সাক্ষী দিচ্ছি, সে নির্ঘাত জান্নাতি। তাহলে জান্নাতি হতে হলে বাড়ানো যাবে না, কমানো যাবে না। রাজি আছি? তাহলে সিজদা ভালো হলেই 3টা দেওয়া যাবে না। এখন সভাপতি সাহেবকে দিয়ে উদাহরণ দিয়ে, অনেক সচেতন মানুষ বয়স হলেও, উনি প্রথম রাকাতে 2টা সিজদা দিল। কয়টা? কথা বলেন, কয়টা? প্রথমবার বলল আল্লাহু আকবার, মাথা উঠালো, কয়টা হলো? কথা বলে না কেন? আবার আল্লাহু আকবার, মাথা উঠালো, কয়টা হলো? এ পর্যন্ত কি ঠিক আছে? এবার উনি চিন্তা করলো, বাড়িতে গেলে অবসর থাকে,
কাজ নাই। হ্যাঁ, আপনি একটু সহযোগিতা করেন। কি নাই? কোনো কাজ নাই। ভালো তো সিজদা আল্লাহর তো দিলাম, আরেকটা দিল আল্লাহু আকবার। নামাজ আছে না নাই? এই সিজদাটা কি উনি মাজারে দিছে? কারে দিছে? এই সিজদা দেওয়ার সময় কি অন্য কারো নাম বলছে না আল্লাহু আকবারই বলছে? সিজদা যাওয়ার পরে তো সুবহান রাব্বিয়াল আলাই পড়ছে। তো সব কাজ আগের মতোই। এখন কি নামাজ আছে না নামাজ নাই? এটা কি নামাজ হবে না ফাইজলামি হবে? আল্লাহর সিজদা দিলে ফাইজলামি হবে কি লাগে? তাহলে বোঝা গেল ভালো হলেই ভালো নয় যদি তাতে শরীয়তে সাপোর্ট না থাকে। ঠিক আছে কথা? তাহলে অসুবিধা কি দলিল দিয়া শরীয়তে আমল করা যাবে না? আপনাকে সবাই একমত? আল্লাহ কবুল করে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। নফল নামাজ ভালো না খারাপ? আরো জোরে বলেন নফল নামাজ ভালো না খারাপ? হাসরের ময়দানে আল্লাহর বান্দার নামাজের হিসাব হবে। দেখা যাবে তার ফরজ নামাজে কিছু ঘাটতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, তিনি যদিও জানেন এরপর ফেরেশতাদেরকে প্রশ্ন করে জানতে চাইবেন আমার এই বান্দার কোন নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা জবাব দিবেন ইয়া রব্বুল আলামিন তার নফল নামাজ আছে। রব্বুল আলামিন বলবেন তার নফল নামাজগুলোকে ফরজের সমান মর্যাদা দিয়া ফরজের ঘাটতি পূরণ করে তাকে জান্নাত দিয়া দাও। তাহলে হাসরের ময়দানে নফল নামাজগুলো বিশাল উপকারে আসবে। আপনাদের এখানে ঈদগাহ আছে না নাই? কোন জায়গায়? আমার ভাইরা ঈদগাতে আপনি গেলেন আগামী রোজার ঈদে, ঈদ উল ফিতরে ঘোষণা হলো জামাত হলো সকাল 9টা, আপনি চলে গেলেন সকাল 8টায়। আপনি চিন্তা করলেন নফল নামাজ অনেক ভালো, ঈদগাতে এই 1 ঘন্টা জামাতের আগে তো আমি অন্তত 20 রাকাত নফল নামাজ পড়তে পারবো। আপনি শুরু করে দিলেন। এটা কি নবীর তরিকা হবে না নবীর বিরোধিতা হবে? তো নামাজ পড়লেন বিরোধিতা হবে কেন? ঈদের দিনে ঈদের মাঠে ঈদের নামাজের আগে কোন নফল নামাজ? নফল নামাজ ভালো, কিন্তু ঈদের দিনে ঈদের মাঠে। এবার বলুন আজান ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? আজান শুরু হয় কি দিয়ে, শেষ হয় কি বলে? প্রতিদিন 5 বেলা জান্নাত 6 বেলা। আমার ভাইরা জুমার নামাজে আজান আছে না নাই? ঈদের নামাজে হ্যাঁ চিন্তা করে কর, আবার একটু চিন্তা করুন, নাই তো? এবার আপনাদের যুক্তি কি বলে? 5 বেলা আজান দেওয়ার জন্য একজন মুয়াজ্জিন রাখলেন, 10,000 টাকা বেতন, খাওয়া দাওয়া সহ হয়ে যায়। ফজরে 5 জন, জোহরে 10 জন, আসরে 15 জন, মাগরিবে 20 জন, এর সাথে আবার 10 জন, 5 বেলা মিলেও 50 জন হয়। ঠিক নাকি? ঈদের নামাজে কি শুধু 50 জন পড়ে না আরো অনেক বেশি? দিন কি ঈদের নামাজ কি প্রতিদিন 5 বেলা না বছরে মাত্র 2 বার? তাহলে প্রতিদিন 50 জন লোককে ডাকার জন্য যদি 5 বেলা আজান দেওয়ার জন্য এত টাকা খরচ করে মুয়াজ্জিন রাখা লাগে, তাহলে মাত্র বছরে 2 দিন এত অসংখ্য মানুষকে জমায়েত করার জন্য কেন আজান দেওয়া হবে না? এটা যুক্তিতে আসে না। কথাটা যুক্তি কিনা? কিন্তু আপনি কি এই যুক্তি দিয়ে আজান চালু করতে পারবেন? কথা বলে না পারবেন? কেন পারবেন না? বিধান। তাহলে ভালো হলেই ভালো নয় যদি তাতে রাসূলের সাপোর্ট না থাকে। আমি কি কথা বুঝাতে পারলাম? আমার ভাইরা মসজিদে ঢোকার জন্য কোনো নিয়ম আছে না নাই? ডান পাও দিয়ে না বাম পাও দিয়া? মসজিদে ঢোকার জন্য সুন্নাত হলো 5টা, বের হওয়ার জন্য সুন্নাত 5টা, মোট 10টা। কয়টা? আরো জোরে বলেন। আমার ভাইরা মসজিদে ঢোকার জন্য সুন্নাত 5টা। বিসমিল্লাহ বলা, দরুদ পড়া, দোয়া পড়া, ডান পাও দিয়া ঢোকা, ইতিকাফের নিয়তে ঢোকা। কয়টা হলো? জবাব দেন কয়টা? মসজিদে ঢোকার জন্য সুন্নাত তরিকা হলো 5টা। বিসমিল্লাহ বলা, দরুদ পড়া, দোয়া পড়া, ডান পাও দিয়া ঢোকা, ইতিকাফের নিয়তে ঢোকা। আপনি ঢোকার সময় পড়লেন বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপরে ডান পাও দিলেন, ইতিকাফের নিয়তে ঢুকলেন, সুন্নাত আদায় হয়ে গেল। যাওয়ার সময় ঢোকার সময় দোয়াটা হলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দোয়া মাসনুন আপনি এটা পড়লেন, কিন্তু আপনারা শুনেছেন সূরা ইখলাসের অনেক ফজিলত, সূরা ইখলাসের অনেক ফজিলত।
এখন আপনি যদি মনে করেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এর আর এমন কি ফজিলত? এর থেকে অনেক বেশি ফজিলত হলো সূরা ইখলাস। আপনি মসজিদে ঢোকার দোয়া হিসেবে যদি সূরা ইখলাস 3 বার পড়েন, সূরা ইখলাস ভালো, কিন্তু মসজিদে ঢোকার দোয়া হিসেবে কি নয়? আমার সময় শেষ, আমার লড়া দিলাম না। হ্যাঁ 15 মিনিট হুজুর, 15 মিনিট আছেন তাই না? আচ্ছা ঠিক আছে ভাই, 10 মিনিট আজান তো হয়ে গেছে, আমরা এদিকে 7টায় আজান, এটা এখন কি করবেন? চলবে, আজান চলতেছে। সবাই মানতে রাজি আছি? আপনি রাসূলকে ভালোবাসেন, রাসূলের সুন্নতকে যদি আপনি ভালোবাসেন, তাহলে সত্যিকারের ভালোবাসা হবে, ঠিক নয় কি? আপনি রাসূল তোমাকে ভালোবাসি ভালোবাসি প্রতিদিন অসংখ্যবার বলেন, কিন্তু রাসূলের সুন্নতকে মানেন না, ভালোবাসেন না। আপনি কি সত্যিকে রাসূলকে ভালোবাসলেন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। মনে হয় অনেকদিন পরে পাইছি তো আপনারে, ছাড়তে ইচ্ছা করে না। আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররু মান তাহতা দিমিস সামা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলে গেলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ওই সময় ইসলাম শুধু নামে মাত্র থাকবে। এই সময়টা এখনো আসছে না, আসে নাই? আর আসতে বলেন, আসছে না, আসে নাই? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু, কোরআন মজিদের শুধু রুসুম থাকবে। কোরআন মজিদের প্রতিদিন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র মানুষ মারা গেলে পরে কোরআন খতমের রেওয়াজ শুরু হবে। এটা এখনো হয় নাই। জোরে বলেন, হয়েছে না হয় নাই? আল্লাহ নবী বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো চাকচিক্য হবে, টাইলস হবে, মোজাইক হবে, বিশাল বিশাল দালান হবে, মসজিদগুলো সৌন্দর্যমণ্ডিত হবে, তাসররুন নাজিরিন, দর্শক প্রিয় হবে। কিন্তু ওই মসজিদগুলো আগের দিনের সনের ঘর, টিনের ঘর মসজিদ, হেদায়েতের জন্য যে পরিমাণ কাজে আসতো, এখন দোতলা তিনতলা বিল্ডিং সেই পরিমাণ কাজে আসছে না। কথা বলেন, ঠিক নয় কি? রাসূল হাদিসের শেষ ভাগে বলেছেন, উলামাহুম শাররু মান তাহতা দিমিস সামা, ওই যুগে এমন কিছু আলেম পাওয়া যাবে যে আলেমরা আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ প্রাণী। কথা বলে না, ঠিক কি না? সমাজে শুধু ফিতনা, সমাজে শুধু ফিতনা, শুধু ফিতনা লাগাবে। আমার ভাইরা এমন কথা বলবে, কোরআন সুন্নাহর সাথে মিল নাই, কোরআন হাদিসের সাথে মিল নাই, শুধু নিজের মন গড়া কথা, শুধু নিজের মন গড়া কথা। এই সময় এখনো আসে নাই। কথা বলে না, এই সময় কি এখনো আসছে না, আসে নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিস আল্লাহর নবী বলেছেন, হাউজে কাউসার প্রসঙ্গে রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إني فرضتكم على الحوض من مر علي شربا ومن شرب لم يظمأ أبدا ثم لا يردن علي أقوام أعرفهم ويعرفونني। হাশরের ময়দানে আমি নবী হাউজে কাউসারে পানি বসা থাকবো, আমার সামনে দিয়ে যারাই যাবেন, আমি নবীর হাতে হাউজে কাউসারে পানি তারা খাবে। একবার যদি আমার হাতে হাউজে কাউসারে পানি খাবার সৌভাগ্য অর্জন করে, কোনদিন আর তার পানির পিপাসা হবে না। আমরা কি রাসূলের হাতে হাউজে কাউসারে পানি খেতে চাই? চাই সবাই? এবার রাসূল বলেছেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া কওমুন,
এরপরে এমন কিছু লোক আমার সামনে আসবে, আরিফুহুম ওয়া আরিফুনানি, আমিও তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে। সুম্মা ইউহালি বাইনি ওয়া বাইনাহুম, তারা পানি খেতে চাইবে, কিন্তু হঠাৎ আমার মাঝে এবং তাদের মাঝে একটা বিশাল পর্দা পড়ে যাবে, তারা আর পানি খেতে পারবে না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি আল্লাহর কাছে বলবো রব্বুল আলামিন ওরা তো পানি খেতে এসেছিল, আগের ওদেরকে পানি খাওয়ালাম, এরা কেন খেতে পারছে না, এদেরকে কেন পানি খাওয়াতে পারছি না, এরা তো আমার লোক। ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, নবী আপনার জানা নাই, আওয়াজ আসবে আপনার জানা নাই, আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে আসা ইসলামকে ওরা ঠিক রাখে নাই, জায়গা মতো রাখে নাই, ওদের দলীয় স্বার্থে, দরবারের স্বার্থে, নিজের স্বার্থে আপনার দান মুবারক শহীদ করে রেখে আসা ইসলামকে ওরা ভেঙে চুরমার করে দিয়েছে। আপনার যুগে আজান যেমন ছিল, ওরা আজান ওভাবে দেয় নাই, আজানের আগেও বাড়ায়, আজানের পরেও বাড়ায়। আপনার যুগে নবীর দরুদ যেমন ছিল, ওরা নবীর দরুদ এমন রাখে নাই। এরকম লোক আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। রাসূল বলবেন, এই কথা শোনার পর আমার সামনে যারা এসেছো, আমার সামনে থেকে দূর হয়ে যা। সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। লিমান গায়্যারা বাদি, আমার পর যারা আমার রেখে আসা ইসলামকে ভেঙে চুরমার করে দিয়েছে। এই ইসলাম প্রচার করতে গিয়ে আমাকে তায়েফের ময়দানে যাওয়া লেগেছে, যে দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম, হারাম এবং হারাম। ওই দেহ মোবারক থেকে বারবার রক্ত ঝরেছে, একবার নয়, দুইবার নয়, ওরা বৃষ্টির মতো পাথর মেরেছে, পাথরের আঘাতে আঘাতে আমি জমিনে পড়ে গিয়েছি, আবার মাথা উঠিয়েছি, আবার ওরা পাথর মেরেছে, আবার জমিনে পড়ে গিয়েছি, আবার পাথর মেরেছে, আবার পড়ে গিয়েছি, বেহুশ হয়েছিলাম। এত কষ্ট করে উহুদের ময়দানে দামদাম মুবারক শহীদ হলো, মাথার লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল। উহুদের ময়দানে রব উঠল, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছেন, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছেন। উহুদের ময়দানে আল্লাহর নবী আহত হয়ে পড়ে আছেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত নবীর দেহ মোবারকের উপর হয়ে শুয়ে আছেন। 10 জন সাহাবী আল্লাহর নবীকে পাহারা দিলেন, কাফের এবং মুশরিকদের নিক্ষিপ্ত তীরের আঘাতে আঘাতে। যে 10 জন সাহাবী মানব প্রাচীর রচনা করে রাসূলকে পাহারা দিচ্ছিলেন, এর মাঝে 7 জন শহীদ হয়ে গেলেন, বেঁচে আছেন মাত্র 3 জন। এর মাঝে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের নিক্ষিপ্ত তীরগুলো 2 হাত দিয়ে শুধু ফিরাচ্ছিলেন, ফিরাতে ফিরাতে 2 হাতের 10 আঙ্গুলে একটা আঙ্গুল অক্ষত ছিল না, পিঠটা পেতে দিয়েছিলেন, পিঠের ভিতরে একটার পর একটা তীর ঢুকছে। হযরত তালহা নাড়াচাড়া করে না, উহা করে না, আমার ভাইরা কান্নাকাটি করে না, পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন, শুধু জবান দিয়া বলছেন, নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা, নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, আমাকে জবাব দাও। আব্দুল্লাহ ইবনে ওমর জবাবে বলেছিলেন, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। এই জমিনে পাহাড় যেমন মজবুত ভাবে বসে আছেন, সাহাবায়ে কেরামের কলবে ঈমান এর থেকে অনেক বেশি মজবুত ছিল। আল্লাহু আকবার। হযরত তালহা এভাবে দাঁড়িয়ে আছেন। যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে দেখতে আসলেন, আহত নবীকে। আল্লাহর নবী বললেন, আমাকে দেখার আগে তোমরা তালহাকে দেখো। পৃথিবীতে যদি কোনো জীবন্ত শহীদ দেখতে চাও, তোমরা তালহার দিকে তাকিয়ে থাকো। যে রাসূল এবং সাহাবায়ে কেরাম এত কষ্ট করে দিন প্রচার করে গেলেন, শুধু টাকার জন্য, শুধু টাকার জন্য, শুধু দুনিয়ার হাদিয়ার জন্য, শুধু দুনিয়ার স্বার্থে আমরা রাসূলের রেখে যাওয়া ইসলামটাকে ভেঙে চুরমার করে দিচ্ছি। এই জন্য রাসূল আক্ষেপ করে বলবেন, সরকার লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমার হাতে হাউজে কাউসারে পানি খাও তো দূরের কথা, আমার সামনে থেকে দূর হয়ে যা। নাউজুবিল্লাহ বললেন না? আমরা কি রাসূলের হাতের হাউজে কাউসারে পানি খেতে চাই? সবাই চাই? একটু হাতটা কি তুলে দেখানো যায়? আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের হাতের হাউজে কাউসার নসিব করো, বলি আমিন। তার সিদ্ধান্ত নিতে হবে, নবীর সুন্নাহর বাহিরে কোনো আমল করব না, নবীর তরিকা অনুযায়ী চলবো, রাজি আছি? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আপনাদের সকলকে ধন্যবাদ, আয়োজকদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।